বিশ্বজুড়ে জাদুঘরগুলো জ্ঞান এবং ইতিহাসের ভাণ্ডার, যা আমাদের বিভিন্ন সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে দিয়ে নিয়ে যায়। এর মধ্যে কিছু জাদুঘর শুধুমাত্র প্রত্নবস্তুর ভাণ্ডার নয়, বরং তারা নিজেরাই ইতিহাসের একটি অংশ। এগুলোর মধ্যে এমন কিছু জাদুঘর আছে যারা প্রাচীন অস্ত্র সংগ্রহের জন্য বিখ্যাত, এবং কিছু মোনালিসার মতো খুব বিরল চিত্রগুলোর জন্য বিখ্যাত, এবং একইভাবে প্রত্যেকের কাছে রয়েছে নিজস্ব স্বতন্ত্র পরিচয়। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা বিশ্বজুড়ে এমন 10টি জাদুঘরের কথা বলবো যেগুলো সম্পর্কে আপনি হয়তো কখনো শুনেননি। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে পুরনো 10টি জাদুঘর সম্পর্কে। ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা। কলকাতা ভারতের গর্ব, এবং কলকাতার বিখ্যাত জাদুঘর হল ভারতীয় জাদুঘর, যা দেশের সবচেয়ে প্রাচীনতম জাদুঘর। এটি 1814 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরটি 10,000 বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং 36টি গ্র্যান্ড গ্যালারিতে বিভক্ত। এখানে আপনি ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কিত সবকিছু দেখতে পাবেন। ভারতীয় ভাস্কর্য, অস্ত্র, মুদ্রা, হাতে লেখা গ্রন্থ এবং প্রাকৃতিক ইতিহাসের নমুনার বিশাল সংগ্রহ এখানে রয়েছে। সিন্ধু সভ্যতা, মৌর্য সাম্রাজ্য, মুঘল আমল এবং ব্রিটিশ রাজ সম্পর্কিত জিনিসগুলো এখানে দেখা যায়। মিশরীয় মমি, প্রাচীন চীনের মৃৎশিল্প এবং গ্রিস ও রোমের প্রত্নবস্তুও এখানে প্রদর্শিত হয়। ভারতীয় শিল্প ও কারুকার্যের একটি দুর্দান্ত সংগ্রহ এখানে রয়েছে। এখানে আপনি পাহাড়ি পেইন্টিং, কাংরা পেইন্টিং, থাঞ্জারাভুর পেইন্টিং এবং রাজপুত পেইন্টিং এর মতো বিভিন্ন ধরনের শিল্পকর্ম দেখতে পাবেন। হারমিটেজ মিউজিয়াম, রাশিয়া। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থিত হারমিটেজ মিউজিয়াম বিশ্বের অন্যতম বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ জাদুঘর। এটি 1764 খ্রিস্টাব্দে মহারানী ক্যাথরিন দ্য গ্রেট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই জাদুঘরটি বেশ কয়েকটি ভবন জুড়ে বিস্তৃত, যা 18 শতকে রাশিয়ান রাজাদের সরকারি বাসস্থান ছিল। হারমিটেজ মিউজিয়ামে বিশ্বব্যাপী প্রত্নবস্তুর একটি বিশাল সংগ্রহ রয়েছে, যার মধ্যে 3 মিলিয়নেরও বেশি শিল্পকর্ম রয়েছে। এই জাদুঘরটি 1000-এরও বেশি কক্ষ জুড়ে বিস্তৃত এবং বিভিন্ন সময়কাল এবং সংস্কৃতির ইতিহাস দেখায়। এখানে আপনি রেমব্র্যান্ড, দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলোর মতো বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম দেখতে পাবেন। এছাড়াও প্রাচীন মিশর, গ্রিস, রোমের নিদর্শন, মধ্যযুগীয় ইউরোপীয় শিল্প এবং রাশিয়ান শিল্পের এক বিশাল সংগ্রহ জাদুঘরে দেখা যায়। আপনি এখানে অস্ত্র, বর্ম, গহনা, পোশাক এবং প্রাকৃতিক ইতিহাসের নমুনা দেখতে পারেন। চার্লসটন মিউজিয়াম, ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা রাজ্যে অবস্থিত চার্লসটন মিউজিয়ামটি দেশের প্রাচীনতম এবং গুরুত্বপূর্ণ জাদুঘরগুলোর মধ্যে একটি। এটি 1773 খ্রিস্টাব্দে চার্লসটন লাইব্রেরি সোসাইটি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই জাদুঘরটি 1824 সাল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে এবং আমেরিকান ইতিহাস ও সংস্কৃতির সাথে সম্পর্কিত প্রচুর আইটেম রয়েছে। এখানে আপনি 17 থেকে 20 শতকের আমেরিকান শিল্প, কারুশিল্প এবং অস্ত্রের সংগ্রহ দেখতে পাবেন। আপনি এখানে আমেরিকান উপনিবেশিক যুগ এবং আমেরিকান গৃহযুদ্ধ সম্পর্কিত জিনিসগুলো দেখতে পাবেন। জাদুঘরটিতে একটি বৃহৎ প্রাকৃতিক ইতিহাস বিভাগও রয়েছে, যা দক্ষিণ ক্যারোলিনার উদ্ভিদ ও প্রাণী জগৎকে প্রদর্শন করে। এখানে আপনি জীবাশ্ম, খনিজ এবং প্রাণীর নমুনাও দেখতে পাবেন। বেলভেদের প্যালেস, ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত বেলভেদের প্যালেসটি 17 শতকের স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ। এটি প্রিন্স উইজিন স্যাভয়ের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি একজন বিখ্যাত জেনারেল এবং শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন। এটি 18 শতকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। বেলভেদের প্যালেসটি 2টি প্রধান অংশে বিভক্ত, আপার বেলভেদের এবং লেয়ার বেলভেদের। এই 2টি অংশেই 19 এবং 20 শতকের শিল্পীদের কাজ সহ অস্ট্রিয়ান শিল্পের চিত্রকর্ম সংগ্রহ রয়েছে। এখানে আপনি গুস্তাভ ক্লিমোট, এগন শিয়েল এবং অস্কার কোকোসের মতো বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম দেখতে পাবেন। এছাড়াও জাদুঘরে মধ্যযুগ এবং ব্রোঞ্জ যুগের নিদর্শনগুলোর একটি ভালো সংগ্রহ রয়েছে। লুভর মিউজিয়াম, প্যারিস। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত লুভর মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বেশি প্রদর্শন করা জাদুঘরগুলোর মধ্যে একটি। এটি 1793 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি 8ম শতাব্দীর লুভর প্যালেসে অবস্থিত। এই জাদুঘরটি 73,000 বর্গমিটারের একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে 3.5 লক্ষেরও বেশি প্রত্নবস্তু রয়েছে। এখানে আপনি মোনালিসা, ভেনাস অফ উইলেন্ড্রফ এবং থিঙ্কিং ম্যান সহ বিশ্বের বিখ্যাত কিছু চিত্রকর্ম পাবেন। জাদুঘরটিতে প্রাচীন মিশর, গ্রিস, রোম, মধ্যযুগ
রেনেসা এবং ১৯ শতকের প্রত্নবস্তুর একটি বিশাল সংগ্রহ রয়েছে। এছাড়াও এখানে আপনি অস্ত্র, বর্ম, গহনা, কাপড় এবং প্রাকৃতিক ইতিহাসের নমুনাও দেখতে পাবেন। লুভর মিউজিয়াম শুধু শিল্প ও ইতিহাস প্রেমীদের জন্য নয়, বরং সব ধরনের দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসেন। তাই আপনি যদি কখনো প্যারিসে যান, অবশ্যই লুভর মিউজিয়ামে যাবেন। এটি আপনাকে শিল্প ও ইতিহাসের এক বিস্ময়কর জগতে নিয়ে যাবে। অ্যাসমোলিয়ান মিউজিয়াম, অক্সফোর্ড। ইংল্যান্ডের অক্সফোর্ডে অবস্থিত অ্যাসমোলিয়ান মিউজিয়ামটি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম জাদুঘর। এটি ১৬৮৩ খ্রিস্টাব্দে ইলিয়াস আসমোলি নামে একজন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ এবং সংগ্রাহক প্রতিষ্ঠিত করেছিলেন। এই জাদুঘরটি অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থিত এবং প্রায় ৪০,০০০ বর্গমিটারের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এখানে আপনি প্রত্নতাত্ত্বিক, শিল্প এবং প্রাকৃতিক ইতিহাস সম্পর্কিত জিনিসগুলোর একটি বিশাল সংগ্রহ দেখতে পাবেন। প্রাচীন মিশর, গ্রিস, রোম, মধ্যযুগ এবং রেনেসা সময়কাল সম্পর্কিত প্রত্নবস্তুর একটি বিশাল সংগ্রহ এখানে রয়েছে। আপনি এখানে ভাস্কর্য, পেইন্টিং, অস্ত্র, গহনা, পোশাক এবং প্রাকৃতিক ইতিহাসের নমুনার একটি দুর্দান্ত সংগ্রহ দেখতে পাবেন। এই জাদুঘরটিতে একটি বড় গ্রন্থাগারও রয়েছে, যেখানে ১ মিলিয়নেরও বেশি বই এবং পাণ্ডুলিপি রয়েছে। অ্যাসমোলিয়ান মিউজিয়াম শুধু ইতিহাস এবং শিল্প প্রেমীদের জন্য নয়, বরং শিশু এবং পরিবারের জন্য একটি দুর্দান্ত জায়গা। কুনস্ট মিউজিয়াম, বাসেল। কুনস্ট মিউজিয়াম সুইজারল্যান্ডের বাসেল শহরে অবস্থিত। এটি বিশ্বের ৪র্থ প্রাচীনতম জাদুঘর। এটি ১৬৬১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ৩০০ বছরেরও বেশি সময় ধরে শিল্পের একটি দুর্দান্ত সংগ্রহের আবাস স্থল। জাদুঘরে ১৪ থেকে ২০ শতকের শিল্পকর্মের একটি বিশাল সংগ্রহ রয়েছে, যা ইউরোপীয় শিল্পের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রহগুলোর মধ্যে একটি। এখানে আপনি রেমব্রান্ড, অ্যান্টনি ভ্যান ডাইক এবং ফ্রান্সিসকো গোয়ার মতো বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি দেখতে পাবেন। এছাড়াও জাদুঘরে মধ্যযুগ সম্পর্কে, রেনেসা, বারোক এবং আধুনিক শিল্পের একটি চমৎকার সংগ্রহ রয়েছে। কুনস্ট মিউজিয়াম শুধুমাত্র শিল্পপ্রেমীদের জন্য নয়, বরং সব ধরনের দর্শকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখানে আপনি সুন্দর স্থাপত্য, চমৎকার বাগান এবং ক্যাফেও পাবেন। রয়্যাল আর্মোরিজ, লন্ডন। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অবস্থিত রয়্যাল আর্মোরিজ মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ও বর্মের জাদুঘর। এটি ১৬ শতকে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি লন্ডনের টাওয়ার এবং ওয়াইল্ড হল প্যালেসে অবস্থিত। জাদুঘরে মধ্যযুগ থেকে ২০ শতকের ৮০,০০০-এরও বেশি অস্ত্র ও বর্মের একটি বিশাল সংগ্রহ রয়েছে। এখানে আপনি রাজা, রানী, সৈন্য এবং সৈন্যদের দ্বারা ব্যবহৃত অস্ত্র এবং বর্ম দেখার সুযোগ পাবেন। আপনি এখানে তরোয়াল, বর্শা, বন্দুক, কামান এবং বর্মগুলোর একটি দুর্দান্ত সংগ্রহ দেখতে পাবেন। এছাড়াও জাদুঘরে অস্ত্র ও বর্ম তৈরি ও ব্যবহার সংক্রান্ত প্রদর্শনীর আয়োজন করা হয়। এখানে আপনি উত্তেজনাপূর্ণ গল্প, বিস্ময়কর প্রদর্শনী এবং ইন্টারেক্টিভ কার্যকলাপ দেখতে পাবেন। ভ্যাটিকান মিউজিয়াম, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিতে অবস্থিত ভ্যাটিকান মিউজিয়াম বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম জাদুঘর। এটি ১৬ শতকে পোপ জুলিয়াস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। জাদুঘরটি ৭ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত এবং ৪৫০টিরও বেশি কক্ষে প্রত্নবস্তু, ভাস্কর্য এবং অমূল্য বস্তুর বিশাল সংগ্রহ রয়েছে। এখানে আপনি মাইকেল অ্যাঞ্জেলোর মতো বিখ্যাত চ্যাপেল সিলিং, রাফায়েল মূর্তি এবং লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার একটি কপি সহ বিভিন্ন শিল্প দেখতে পাবেন। এছাড়াও জাদুঘরে প্রাচীন মিশর, গ্রিস, রোমান এবং মধ্যযুগের সাথে সম্পর্কিত প্রত্নবস্তুর একটি দুর্দান্ত সংগ্রহ রয়েছে। ভ্যাটিকান মিউজিয়াম শুধুমাত্র শিল্প এবং ইতিহাস প্রেমীদের জন্য নয়, বরং সব ধরনের দর্শকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখানে আপনি গ্র্যান্ড আর্কিটেকচার এবং দুর্দান্ত স্থাপত্য দেখতে পাবেন। আপনি এখানে ভ্যাটিকান সিটির মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। ক্যাপিটোলাইন মিউজিয়াম, রোম। ইতালির রাজধানী রোমে অবস্থিত ক্যাপিটোলাইন মিউজিয়ামটি শুধু বিশ্বের প্রাচীনতম জাদুঘরই নয়, এটা রোমান শিল্প ও প্রত্নতত্ত্বের অমূল্য সম্পদও বটে। এটি ১৭৩৪ খ্রিস্টাব্দে পোপ সিক্সটাস চতুর্থ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। জাদুঘরটি ক্যাপিটল হিলে অবস্থিত, যা রোমের ৭টি ঐতিহাসিক পাহাড়ের মধ্যে একটি এবং প্রাচীনকাল থেকে শহরের কেন্দ্রে শাসন ও ধর্মের প্রতীক। ক্যাপিটোলাইন মিউজিয়ামটি আসলে ৩টি বিল্ডিংয়ের একটি সংগ্রহশালা। এই মিউজিয়ামে মূর্তি, পেইন্টিং, গহনা, মুদ্রা এবং অন্যান্য পুরাকীর্তির এক অনন্য সংগ্রহশালা। এখানে আপনি রোমান ইতিহাসের এক ঝলক দেখতে পাবেন। প্রাচীন রোমান প্রজাতন্ত্র এবং রোমান সাম্রাজ্যের রাজত্বকালের ভাস্কর্য দেখবেন। এটি আপনাকে প্রাচীন শিল্প দক্ষতার সাথে পরিচয় করিয়ে দেবে। রোমান সম্রাট, সৈন্য, নাগরিক এবং দেবদেবীর মূর্তির মাধ্যমে আপনি রোমান সাম্রাজ্যের বিভিন্ন স্তর বুঝতে পারবেন। ক্যাপিটোলাইন মিউজিয়াম এছাড়াও রোমান স্থাপত্য এবং জীবনধারার একটি আভাস প্রদান করে।
এখানে আপনি রোমান ঘর, মন্দির ও সরকারি ভবনের মডেল দেখতে পাবেন। মাইকেল অ্যাঞ্জেলো, কারভাজিও এবং টাহিটানের মতো বিখ্যাত গ্রানাইট শিল্পীদের কাজ জাদুঘরটিকে আকর্ষণ করে। ক্যাপিটোলাইন মিউজিয়াম শুধুমাত্র প্রত্নবস্তুর ভাণ্ডার নয়, রোমের ইতিহাস ও সংস্কৃতিকে জীবন্ত করার একটি মাধ্যম। ইতিহাস প্রেমীদের কাছে এই জাদুঘর একটি স্বর্গ। এই ছিল বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।